প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা গোবিন্দ প্রামাণিককে চিনেন সবাই, মিডিয়ার মাধ্যমে হোক যেভাবেই হোক। প্রিয় দর্শক, এই যে একটি পরিবারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিচ্ছি। তো পরিবারটির দুইটি ছবি দেখেন, একটি হচ্ছে এই যে হিন্দু মেয়ে সন্তান, তারপরে একজন মহিলাকে দেখতে পাচ্ছেন, আর আরেকটি ছবি দেখেন যে সেখানে একজন পুরুষ, একজন হিজাব পরিহিতা সহ একটি মুসলিম পরিবার। তো প্রিয় দর্শক, এখানে দুইটি ছবি পরপর দেখলেন, আপনার বিপরীত মনে হইতে পারে এবং ভিন্ন পরিবার মনে হইতে পারে, কিন্তু না, দুইটি পরিবার একই, কিন্তু তারা হিন্দু থেকে মুসলিম হয়েছে, অর্থাৎ নতুন মুসলিম, নো মুসলিম। এবার গোবিন্দ প্রামাণিকের নাম বলার কারণ হচ্ছে এই যে গোবিন্দ প্রামাণিক এটা নিয়ে ষড়যন্ত্র শুরু করছে, বিশেষ করে এই পরিবারটির বিরুদ্ধে বিভিন্নভাবে গোবিন্দ প্রামাণিক চট্টগ্রামের হিন্দুদেরকে উস্কানি দিয়ে বিভিন্নভাবে এই পরিবারটির নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে গোবিন্দ প্রামাণিক। আসুন প্রিয় দর্শক, এই পরিবারটিকে যে ঝুঁকি তৈরি করলো গোবিন্দ প্রামাণিক, বিশেষ করে চট্টগ্রামের হিন্দুদেরকে উস্কে দিয়ে হিন্দুদেরকে সে মূলত গুম এবং অপহরণ করার ব্যাপারে উদ্বুদ্ধ করছে, যে চট্টগ্রামের হিন্দুরা পারলে দেখা দেও এই পরিবারটিকে উদ্ধার করে, উদ্ধার তো নয় বরং গুম এবং অপহরণ করা। বিশেষ করে পরিবারটির যে বাচ্চা সন্তান, তাদেরকে নিয়ে নানান অপপ্রচার চলতেছে যে এই বাচ্চাদেরকে উদ্ধার করে নাকি পরিবারটির থেকে ছিনিয়ে নিতে হবে। এই ধরনের একটি প্রচারণা চলতেছে হিন্দুত্ববাদীদের ভিতরে। তো প্রিয় দর্শক, গোবিন্দ প্রামাণিক যে উস্কানি দিল, গোবিন্দ প্রামাণিক একজন আইনজীবী এবং তার পুরা পরিচয় আজকে তুলে ধরব। আইনজীবীর আড়ালে সে আসলে কি। প্রিয় দর্শক, গোবিন্দ প্রামাণিক কিন্তু শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, তারপরে হচ্ছে আপনার ওই যে হর্ষবর্ধন সিংলার একদম ক্লোজ বন্ধু এবং শুভেন্দু অধিকারীদেরই এজেন্ট বলা যায়। এবং পশ্চিমবঙ্গের যারা এখন সরকার গঠন করছে, বিজেপি সরকার, হ্যাঁ রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের এমন কোনো মন্ত্রী নাই যার সাথে গোবিন্দ প্রামাণিকের সম্পর্ক নাই। তো ওইখানকার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তারপরে আপনার ভারতের পরিচিত কূটনীতিক হর্ষবর্ধন সিংলার সাথেও যে গোবিন্দ প্রামাণিকের মাখামাখি, এছাড়াও পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদীদের সাথে গোবিন্দ প্রামাণিকের মাখামাখি আছে এবং তারা বিভিন্ন রুমে মিটিংও করে, দেখা সাক্ষাৎও করে। এই ছবিগুলি আপনারা দেখতেছেন স্ক্রিনশটে, এগুলি হচ্ছে প্রমাণ। তো প্রিয় দর্শক, এই যে গোবিন্দ প্রামাণিক পশ্চিমবঙ্গের শুভেন্দুর মতো একটা বাংলাদেশ বিরোধীর সাথে তার সম্পর্ক, দিলীপ ঘোষ বাংলাদেশ বিরোধী, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের যে বাংলাদেশ বিরোধী যে বিজেপির যে সমস্ত বিতর্কিত নেতা, তাদের সাথে যে গোবিন্দ প্রামাণিকের এই ঘনিষ্ঠ সম্পর্ক, এ থেকে আপনারা কি বোঝেন যে গোবিন্দ প্রামাণিকের এজেন্ডা আসলে কি বাংলাদেশে? এজেন্ডা একটাই, বাংলাদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা এবং হিন্দুত্ববাদকে কেন্দ্র করে হিন্দু এবং মুসলমানদেরকে উস্কানি দেওয়া। এই যে এই পরিবারটিকে নিয়ে গোবিন্দ প্রামাণিক অনবরত উস্কানি দিতেছে, অনবরত সে উস্কানি দিচ্ছে। তো এইগুলির মানে কি? এছাড়াও গোবিন্দ প্রামাণিক যে টুপিটা পরে, আরএসএসের টুপি, মাথার ভিতরে আরএসএস যে টুপিটা পরে, সেই টুপি পরা বাংলাদেশে প্রকাশ্যে গোবিন্দ প্রামাণিক মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বক্তব্য দেয় এবং কি সে তার যে সুন্দর সুন্দর কথা এবং মুসলমানদের সম্পর্কে তার মিষ্টি মিষ্টি কথা এবং বক্তব্যকে কেন্দ্র করে জামাতি ইসলামের কিছু নেতৃত্বকেও সে কিন্তু বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং জামাতের প্রোগ্রাম সহ ইসলামিক ব্যানারগুলির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলিতে সে অনুপ্রবেশ করে এখন বক্তব্য দিচ্ছে। এরকম দেখা গেছে কিন্তু অতীতে। বর্তমানে কি অবস্থা আছে জানি না, কিন্তু অতীতের জামাত সহ ইসলামিক দলগুলির প্রোগ্রামে এরকম দেখা গেছে। এবং কি বিএনপি নিয়ে সবচেয়ে বেশি বাজে মন্তব্য করে ওই গোবিন্দ প্রামাণিক, বিএনপির বিরুদ্ধে নানান ধরনের কথা সে কিন্তু বলতেছে। প্রতিনিয়তই সে অনবরত তার দাবি যে বিএনপি সরকার নাকি হিন্দুদেরকে নির্যাতন করছে, অর্থাৎ হিন্দুদেরকে বিএনপির বিরুদ্ধে খেপায় তোলা গোবিন্দ প্রামাণিকের অন্যতম এজেন্ডা। এবং একই সাথে সে জামাতি ইসলামকে একদিকে তেল মারল, আরেকদিকে জামাতি ইসলামের বদনাম করে বিভিন্নভাবে। এবং বিএনপি জামাত জোট সরকার
খালেদা জিয়াকে নিয়েও সে বিভিন্ন গুজব ছড়ায় হিন্দু ইস্যুকে কেন্দ্র করে ব্যবহার করে এবং হিন্দুদেরকে খেপিয়ে তুলতেছে এখন এই পরিবারটার বিরুদ্ধে। প্রিয় দর্শক, আমি মনে করি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এর এজেন্ডা কি বাংলাদেশে আইনজীবী পরিচয়ের আড়ালে এইভাবে একদিকে পশ্চিমবঙ্গের নেতাদের সাথে যারা কিনা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মুসলমান এবং সাম্প্রদায়িক রাজনীতির পক্ষে যারা, তাদের সাথে তার মিল, হ্যাঁ, হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের সাথে তার মিল। আরেকদিকে বাংলাদেশে আইনজীবী পরিচয় ব্যবহার করে সে আইন অঙ্গনে নানান ধরনের অস্থিরতা তৈরি করতেছে। একটা সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী হিন্দুয়ানি একটা ভূমিকা সে আইন অঙ্গনেও ছড়ায় দিতে চাইতেছে। হিন্দু বনাম মুসলমান এই ডিভাইড সে করতে চাইতেছে এবং তার বক্তব্যে নানানভাবে স্পষ্ট, বিভিন্নভাবে হিন্দু অপরাধী, মুসলমান অপরাধী এইগুলি টাইটেল সে ব্যবহার করে, বুঝছেন? তো এই বিভিন্ন ভুক্তভোগী যারা হিন্দু তাদেরকে কেন্দ্র করে ধর্মীয় রং দিয়ে ধর্মীয় কথাবার্তা ছড়ায় দেয় গোবিন্দ প্রামাণিক। তো এর বিরুদ্ধে আসলে পদক্ষেপ নেওয়া উচিত। আমি মনে করি আইনি পদক্ষেপ নেওয়া উচিত। যারা মুসলিম আইনজীবী সহ যারা আইনের লোক আছেন আপনারা পদক্ষেপ নিতে পারেন। যেহেতু একজন আইনজীবী, যেহেতু সে আইনজীবী হিসেবে অসৎ আচরণ এবং এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, কারণ অনৈতিক, কারণ মুসলিম হিন্দু সকলের জন্যই যেখানে আইন সমান, সেখানে গোবিন্দ প্রামাণিক হিন্দু মুসলিম এগুলির বিভিন্ন ব্যাখ্যা করে আইনকে অপব্যবহার করতেছে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে এবং উস্কানি দিতেছে। সেটা তো অনৈতিক কর্মকাণ্ড এবং সে কিন্তু অসৎ আচরণ করতেছে। এর কারণে কিন্তু মুসলিম সমাজের ভিতরে একটা ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। তো সেই হিসেবে তার বিরুদ্ধে আসলে বার কাউন্সিলের কর্তৃক অভিযোগ দায়ের করতে হবে। আমি মনে করি যারা আপনারা পারবেন তারা অবশ্যই ট্রাইব্যুনালে বার কাউন্সিলের বরাবর আপনারা এই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং এই আইনজীবী সাইবার স্পেসে যেভাবে তার ফেসবুক পেজের মাধ্যমে মুসলমানদের মনে একটা ভীতি তৈরি করতেছে এবং হিন্দুদের সাথে মুসলমানদের একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক যাতে হয়, বিরোধপূর্ণ সম্পর্ক, সেই ক্ষেত্রে যে সেইভাবে হুমকি ধামকি নানান ধরনের কথা সে বলতেছে এবং একটি মুসলিম পরিবারকে কেন্দ্র করে সে উস্কানি দিতেছে, একটি সাবেক হিন্দু পরিবার। তো তাদেরকে কেন্দ্র করে যে উস্কানি, সেই উস্কানিকে কেন্দ্র করে সাইবার আইনে, সাইবার নিরাপত্তা আইনের 25 এবং 28 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি রইল। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যারা আপনারা আইনের লোক আছেন, আইনের যারা সংশ্লিষ্ট আছেন, তারা যদি দেখে থাকেন তারা ব্যবস্থা নিতে পারেন এবং আমি আপনাদের কাছে কামনা করি। পাশাপাশি আপনারা যারা এর সাথে সংশ্লিষ্ট নন, আপনারা আপনাদের পরিচিত আইনের সংশ্লিষ্ট যারা, তাদের কাছে এই ভিডিওটি পাঠিয়ে দেন যাতে তারা এই আইনজীবী তথাকথিত এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী যে আইনজীবীর মুখোশ পইরা আইন অঙ্গনে আছে তার বিরুদ্ধে যাতে আইনি পদক্ষেপ নেয়। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।